কারণে 17 বছরের মানুষ বঞ্চিত ছিল, ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে, ভোটের জন্য যুদ্ধ করে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বগুড়ায় 7টি সংসদীয় আসনে 34 জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন নির্বাচন কমিশন। দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দমতো প্রতীক পেয়েছেন। তার মধ্যে বগুড়ার 6 আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তার প্রতীক বরাদ্দ নেন বগুড়া জেলা বিএনপির নেতারা। প্রথমবারের মতো দলের শীর্ষ নেতা দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ায় উচ্ছ্বাসিত দলের নেতাকর্মীরা। তারা বলছেন বগুড়া সদর সহ 7টি আসনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে। এই জন্য এক মহা আনন্দের দিন, এই জন্য এক খুশির দিন। 17 বছর পেরিয়ে 18 বছরের যে যুদ্ধ ছিল আমাদের, 19 বছর পরে ফিরেছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। বগুড়ার এই যেন এক মাহেন্দ্রক্ষণ, সারা বাংলাদেশে বিএনপির যেন একটা ঈদের দিন মনে হচ্ছে। সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ট্রেন ইতিমধ্যেই আমাদের রান শুরু করেছে। নির্বাচনীর আজকে প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষা রকম প্রতীক্ষার যে মার্কা ধানের শীষ মার্কা হাতে পেয়ে নিজেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। বিএনপির সম্মানিত প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। এই কারণে 17 বছরের মানুষ বঞ্চিত ছিল, ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে, ভোটের জন্য যুদ্ধ করেছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তার যুদ্ধ আজকে সফল হয়েছে। এবারের ব্যতিক্রমটা আলাদা ধরনের, সেটা হলো যে আমার এলাকার মানুষ সারিকান্দি সোনাতলার এই লক্ষ লক্ষ ভোটাররা প্রতীক্ষা ছিল আমার বিরুদ্ধে যে বিভিন্নভাবে যে অপপ্রচার, ভিত্তিহীন মিথ্যা যেই প্রচারণায় মানুষ এমনটি হয়েছে যে মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে। তারা অপেক্ষা আছে ভোটের দিন পর্যন্ত যে একটা মানুষকে নিয়ে কতটুকু নিচে নামতে পারে মানুষ, সেই জিনিসটি আমার সারিকান্দি সোনাতলার মানুষ প্রত্যক্ষ করেছে। এদিকে বগুড়া 2 আসনে বিএনপি ও নাগরিক ঐক্যের 2 প্রার্থী ভোটের মাঠে রয়েছে। গতকাল নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না একটি বক্তব্যে বলেন বিএনপি তাকে মনোনয়ন দিয়ে পরবর্তীতে আবারও নিজেদের প্রার্থী দিয়েছেন। নানা নাটকীয়তা শেষে নাগরিক ঐক্যে মাহমুদুর রহমান মান্না কেতলি ও মির্জা আলম ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। শিবগঞ্জ আসন অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের যিনি তৃণমূলে দীর্ঘদিন ধরে রাজনীতির কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, জিয়া পরিবারের যিনি একজন খাদিম হিসাবে কাজ করে আসছেন, তেনাকেই শেষ মুহূর্তেই ধানের শীষে প্রতীক বরাদ্দ দিয়েছে। ওই জন্য মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে জিয়া পরিবার তথা বিএনপির স্থায়ী কমিটির মেম্বার এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এদিকে জামায়াত সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বলছেন বগুড়া এবার পরিবর্তন হবে ভোটের হিসাব। 24 পরবর্তী এই নির্বাচনে তারাও নিশ্চিত নিজেদের জয়ের ব্যাপারে। রিটার্নিং অফিসার বগুড়ায় 983টি ভোট কেন্দ্রের মধ্যে 190টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখছেন তারা। আর পুলিশ সুপার জানান নির্বাচনকে সামনে রেখে গুজব প্রতিরোধে সাইবার ইউনিটের মাধ্যমে তদারকিও শুরু হয়েছে। যে আমাদের ডিবির অধীনে আমাদের একটা সাইবার ইউনিট আছে। আমরা অলরেডি বগুড়ার 100 গ্রুপ বা যেটা ব্লকার বলেন বা লিঙ্ক বলেন আমরা আইডেন্টিফাই করেছি এবং আমরা এটা রেগুলার মনিটর করছি। এটাতে যদি কোনো গুজব ছড়ানো হয় আমরা তাৎক্ষণিক এটা সাথে যারা জড়িত অ্যাডমিন থেকে শুরু করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এটা বলছেন যে আমাদের 983টা কেন্দ্রের মধ্যে আমাদের 190টা কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। আমরা পুলিশের 500 বডি অন ক্যামেরা পাবো। আমরা বডি অন ক্যামেরাগুলো থেকে যেটা হবে যে ডাইরেক্ট দুইটা ক্যামেরা সেখানে ইউজ হবে। বগুড়ার 7টি আসনে সব মিলিয়ে ভোটার রয়েছে প্রায় 29,81,672 জন। রুমানা আমিন, চ্যানেল 10, বগুড়া।